অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের যখন গভর্নর, তখন খ্রিস্টানেরা মনে মনে আগে চিন্তিত ছিল, আমরা সংখ্যালঘু মুসলমানদের হাতে না জানি আমাদের কত ক্ষতি হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন চলাফেরার পরে দেখতেছেন মুসলমানদের শাসনে এমন প্রথম ঘোষণা আসে, আমাদের জানমাল হেফাজত যেমন ফরজ, তোমরা সংখ্যালঘু, তোমাদের জানমাল হেফাজত করা আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে ফরজ। মুসলমানদের ন্যায় নীতি দেখা খ্রিস্টানরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথের মধ্যে মিছিলের আওয়াজ। আমর ইবনুল আস জানতে চাইলেন কারা মিছিল করে, বলে ফাদ্রীরা মিছিল করে। কেন? মিশরের চৌরাস্তার মধ্যে তাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি আছিল, কে বা কাহারা মূর্তির নাক ভাঙ্গে ফেলছে, এই জন্য তারা বিচার চায়। বলে তাদেরকে আমার কাছে আসতে বলো। আসার পরে আমর ইবনুল আস বললেন, তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে, নাম বলো, সাক্ষী দাও, অবশ্যই বিচার হবে। কারণ মুসলমানরা এই শিক্ষা পায় নাই মূর্তির নাক ভাঙ্গে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই হিন্দুদের মন্দির ভাঙ্গে দেওয়া, মুসলমান এই শিক্ষা পায় নাই ফাটা বলি দিলে তারে হত্যা করে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই উলুদনি দিলে হিন্দুদেরকে বারণ করা, এটা মুসলমানরা পায় নাই। বরং এটার উল্টাটা হিন্দুরা পাইছে। মুসলমান গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা হয়েছে, হাজার হাজার মসজিদ গুলা ভাঙ্গা হিন্দুরা মন্দির বানাইছে। এখন শোনা যায় এই যে আজমির শরীফের মধ্যে বিশাল বড় প্রজেক্ট, আজমির শরীফের নিচে নাকি শিব এরকম ভাবে মন্দির ছিল, এখন আজমির শরীফ ভাঙ্গারও ফায়তারা চলছে। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাক্ষী প্রমাণ আছে? বলে নাই। তাহলে আমি বিচারটা কিভাবে করব? বলে এটা আপনাদের মুসলমান ছাড়া কেউ করে নাই। আচ্ছা, যেহেতু নাম বলতে পারেন না, তাহলে যেই নাকটা ভাঙ্গা গেছে এই নাকটা আমার খরচে আমি ঠিক করে দিব। বলে সেটা আমরা মানি না। তাইলে আস্তে একটা মূর্তি বানাইতে যত হাজার লাগে টাকার ব্যবস্থা করে দিব। বলে এটাও আমরা মানি না। তাহলে তোমরা কি মানো? আমরা মুহাম্মদের একটা মূর্তি বানাবো, বানাইয়া আমগো নবীর মূর্তির নাক যেমন ভাঙছে মুহাম্মদের মূর্তি বানাইয়া আমরাও নাকটা ভাঙবো। কথাটা বলতে দেরি, এতক্ষণ সোজা সাজা কথা বলছেন। নবীর বিষয়টা যখন উঠেছে তলোয়ারটা হাতে উড়াইছেন, খবরদার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তখন আমরা মা বাবা চিনি না, দেশি বিদেশি চিনি না, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, সংখ্যালঘুদের প্রতি মুসলমানের ভালোবাসার ইতিহাস শুনে রাখ। আগামীকাল সোমবার 10টা তোরা সব মিশরের চৌরাস্তায় জমা হয়ে যাবি। তোদের মূর্তির নাক ভাঙছে, কি সাক্ষী নেই, প্রমাণ নাই, আমি সেটার বিচার এইভাবে করব। তোমাদের মূর্তির নাকের বিনিময়ে আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা তোমরা বিচার করবো। এতে তোমরা খুশি না বেজার? লাভ মেরে উঠছে হুজুর, এর থেকে চাওয়া এর থেকে পাওয়া আর কিছু নাই। সাক্ষী দিতে পারলাম না, প্রমাণ দিতে পারলাম না, অথচ আপনি একজন গভর্নর হইয়া আপনার নাক কাইটা আমাদের বিচার করবেন, এর থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। মুসলমানরা সই না, কান্নায় জড়িত হয়ে গেছে, মা বোনেরা মুনাজাতে হাত উড়াইছে। আমর ইবনুল আসের মতো মানুষ নাক কাইটা তাকে বলে খুশি করব। আমরা কে তো পয়সা গেছি, আমরা কে তো ফালানি গেছি, কিন্তু কারো কথাই শুনে নাই। 10টার আগে আগে মুসলমানরা হাজির, খ্রিস্টান হাজার হাজার হাজির। ওরের কাটা যখন 10টা বরাবর হওয়ার কাছাকাছি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছুরিটা হাতের মধ্যে লইছেন, নাকের মধ্যে লাগাইবেন ভাব। ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে না আসা পর্যন্ত আপনি ছুরি দিয়ে নাকের মধ্যে হাত লাগাইবেন না, আমাকে কাছাকাছি আসতে দেন। যুবক মানুষকে ফাঁকা করে দৌড়ে আমর ইবনুল আসের কাছে আসলেন। এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, ও গভর্নর, মূর্তির নাকটা আমি ভাঙছি, এর বিচার হিসাবে যদি নাক কাটা লাগে আমার নাকটা কেটে দেন। তবে আমি ধর্মীয় কোনো হিংসার বশবর্তী হইয়া নাক ভাঙ্গি নাই। আমি একজন শিকারী, পাখি শিকার করি। একটা পাখি
এই মূর্তির নাকের মধ্যে বসছে। দূরের থেকে পাখিটারে লক্ষ্য কইরা আমি যখন গুলি মারছি পাখিটা উঠে গেছে, কিন্তু মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে দেখেন নাকের বাকি অংশ আমার পকেটের মধ্যে আছে। এই অপরাধে যদি ওই লোকের নাক কাটা লাগে তাহলে আপনি আমার নাকটা কাটেন। আপনি নিরপরাধী, নির্দোষী, আপনি কেন নাক কাটবেন? এই কথাটা শোনার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পায়ে পড়ে গেলেন। ও আমর ইবনুল আস, সংখ্যালঘুদের প্রতি আপনাদের যে এত এহসান, এত দয়া, এত ভালোবাসা আগে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যুবকের নাকও কাটা লাগবে না, আপনার নাকও কাটা লাগবে না। আপনাদের এই দয়া আর ভালোবাসা, প্রেম প্রীতি দেইয়া আমরা হাজার হাজার খ্রিস্টান কলমা ফুইরা মুসলমান হইয়া গেলাম। আমগরে ওয়াজ করতেছেন আপনারা না, যে হিন্দুদের মন্দির পাহারা দেয়। বর্তমানে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মুসলমানেরা তোমরা তোমাদের মন্দিরের মধ্যে পূজা করো আর আমরা তোমাদেরকে পাহারা দেই। এরপরও যদি তোমাদের জুত না লাগে, ভালো না লাগে, তাহলে আমরাই কথা বলবো তোমরা মুসলমানদের মন্দির মসজিদ ভাঙ্গা বন্ধ করো, মুসলমানদের উপরে নির্যাতন করা বন্ধ করো। তা না কইরা উল্টা যদি মুসলমানদের উপরে চাপ দিতে চাও, গায়ে ভরে যদি ঝগড়া বাজাইতে চাও, গায়ে ভরে যদি রক্তের হুলিয়া খেলতে চাও, আমরা বাইশা আইসি নাই। প্রয়োজনে রক্ত দিব, শাহাদত বরণ করব। হিন্দুদের কাছে নথি স্বীকার করা ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। তাই বলেন ঠিক কিনা? আমরা বাইশে আসি নাই, আমাদেরও রক্ত মাংস আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে পশ্চিম বাংলা ঘোষণা দিছে বাংলাদেশি কোন রোগীর চিকিৎসা করবে না। বাংলাদেশি রোগীর চিকিৎসা না করলে আমগো রুমের ক্ষতিও হবে না ইনশাআল্লাহ। এখন নিজেরাই আবার প্রত্যাহার করে বলতেছে বাঙালি রোগীরা আমাদের এখানে না আসলে আমাদের হাসপাতালগুলা শূন্য হয়ে যাবে, ভারত গরু দিবে না। তারপরও বাংলাদেশে গরুর অভাব পড়ে নাই। আমাদের রিজিক দাতা ভারত নয়, আমাদের রিজিক দাতা স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 300 জন আউলিয়া নিয়া ভারতের মধ্যে দিন প্রসার করতেছে। যেদিকে যায় সেদিকে কলমার পতাকা, যেদিকে যায় সেদিকে কলমার পতাকা। হিন্দুদের গায়ে জ্বালা ভরা। মঈনুদ্দিন চিশতিরে কিভাবে কোণঠাসা করা যায়, তখন পরামর্শ করে কীর্তিরাজ জমিদার সে ফরমান জারি করলো, হুজুর গো পানি বন্ধ করে দাও। টিউবওয়েলের পানি বাদ, কলের পানি বাদ, টিউব এরকম পুকুরের পানি বাদ, নদীর পানি বাদ, যেখানে যাবে পানি বন্ধ। পানির মালিক কি কোনো মালাউল? কি আল্লাহ। 300 জন আউলিয়া কান্দে দিছে, হুজুর একটা বদনা পানি মাত্র, এখন পানি বন্ধ। উজুর দরকার, গোসলের দরকার, খাওয়ানোর দরকার। মঈনুদ্দিন চিশতি বলেন আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য ছাত্র, কথা কোন ঠিক নেই। পানিটা নিয়ে আয়। ফুদিছে, ফুদিয়া বরকতের দোয়া করছেন, খাইতে থাক, অজু করতে থাক, এসঞ্জা করতে থাক। 300 জন খাওয়ার কাম, অজুর কাম, এসঞ্জার কাম চলছে। পানি আগের ভাই আছে, জোরে গান সুবহানাল্লাহ। এরকম অসংখ্য মুজিজা আল্লাহর নবী আছে, অসংখ্য কারামাত সাহাবায়ে কেরামের আছে, আউলিয়া কেরামদের আছে। যারা নবীর মুজিজা মানে না, আউলিয়া কেরামদের কারামত মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের সদস্য হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হাত উঠেছেন মঈনুদ্দিন চিশতি উপরে। উপরে কি? কথা কয় না। দেখছি নোয়াখালীর ইমানওয়ালারা, আল্লাহওয়ালারা এক সর অঞ্চলে গিয়া এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছে উপরে কে? হেরাকে উপরে ফ্যান দেন, গাদার গাদা। আর আপনারা বলতেছেন উপরে, জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঠেছে কোথায়? উপরে। আল্লাহ। ফানির মালিক তো হিন্দুও না, জমিদারও না, ফানির মালিক তো আপনি। আব কমজো তৃষ্ণি গিয়া ওর বদাস
आब कंजो तिश्निगी और बदास ताबो जो शाद आब अजबाल पोस तिश्नेगा गार आब जुयत अजहा आब हम जुयत आलम तिश्नेगा আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ পিপাসুক যখন পানির পাগল হয় পানিও পিপাসুকের পাগল হয় কোন দেশের নদী কোন দেশের সাগর এইভাবে খাল বিল পার করে কইরা মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দাও এটা হইল তোমার সাথ মাবুদের কাছে হাত উঠাইয়া যেই জায়গায় বলার দরকার বইলা চুপ করে বসে রইছে এখন হিন্দুরা যখন পানির জন্য গেছে গিয়ে দে পুকুরে পানি নাই খালের মধ্যে পানি নাই টিউবওয়েলের মধ্যে পানি নাই কলসির মধ্যে আগে পানি ছিল গিয়ে দে কলসির মধ্যেও পানি নাই এরকম ভাবে জগের মধ্যে পানি নাই গ্লাসের মধ্যেও পানি নাই অর্থাৎ আমার আল্লাহ তাআলা দেখাই দিয়েছে মুসলমানের পানি বন্ধ করে দিলে তোগো পানি বন্ধ হয়ে যাবে মুসলমানের ইজ্জতে আঘাত আনলে তোগো ইজ্জত ধ্বংস হয়ে যাবে মুসলমানদের একটা থাপ্পড় দিলি তোরা 10টা থাপ্পড়ের উপযুক্ত হয়ে যাইবি মুসলমানের রাজনীতি বন্ধ করে দিলে হিন্দুদের রাজনীতি বন্ধ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কার উসিলে সিন্নি খাও ফির চিনলা না কথা বলেন ঠিক নেই 1000 মানুষের আয়োজন বিয়াওলা বাড়িতে এই 1000 মানুষের খাওন লন একমাত্র কার কারণে বলেন না কা দুলার কারণে কিন্তু জাহিরি ভাবে দুলার একটু বিপদ আপদ হয় দুলায় শ্বশুরবাড়ি গেলে এহেন দিয়ে আটকায় হেন দিয়ে আটকায় ওই ঘরের মধ্যে বসলে হেন দিয়ে গুতা দেয় হেন দিয়ে রং দেয় ওই শরবত দিতে গেলে এহেনে লবণ মারে হেন দিয়ে মরিচের গুঁড়া মারে ওই হেন দিয়ে ভোলা ভাইনা আসে এ হেন দিয়ে গুতাগুতি করে লাগে যেমন দুলার মতন বল এই পৃথিবীতেও আর কেউ নাই অথচ এই 500 মানুষের খাওয়া একমাত্র কার বরকতে দুলার বরকতে দুলাই যদি বইলা দেয় এই 1000 মানুষে খাওয়াইয়া লইয়া গাড়ি দিয়া যার যার বাড়ি পৌঁছায় দেন আমি যেতাম না আমি গেলাম না আমি এবারে কাছেও যাবো না 1000 খাওয়াইবো না জোতা দিয়ে বাইরাইবো তো 1000 খাইতেছে কার কারণে দুলার কারণে সাথে সাথে হিন্দুদের পানি যখন বন্ধ আল্লাহ দেখাই দিলেন আল্লাহ ওয়ালাদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে আল্লাহ ওয়ালাদের উপরে হামলা করলে তোদের উপরে গজবের হামলা শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না টের হয়ে গেছে আগুন লইয়া খেলাধুলা চলে না যা মঈনুদ্দিন চিশতির গিয়া ফায়ে ঘর মঈনুদ্দিন চিশতি আজমিরের ফায়ে ফেরা খাইতে হুজুর এতদিন মনে করছিলাম এই আমগো কারণে আপনারা খান এখন পুরা বুঝো হয়েছে না 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 আমগো কারণে আমরা খাই আপনাদের কারণে আমরা খাই আমগো খানা বন্ধ আমগোটা বন্ধ আমাদের ভুল ধরা পড়ছে আমাদের কারণে আপনারা খান না বরং আল্লাহ ওয়ালাদের কারণে বেঈমানেরা খায় কথা বলেন ঠিক কি না উনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি মাফ করে দিছি আপনিও মাফ করে দেন দিল যখন খুশি হয়ে গেছে এখন গিয়ে দে পুকুরে আবার পানি ঘরের মধ্যে আবার পানি টিউবওয়েলের মধ্যে আবার পানি জগের মধ্যে আবার পানি এই কারামতটা দেখা একদিনে 6 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তেলে আমগরে কোন ঠাসা এরকম বিধর্মীদের উপরে কি ব্যবহার দেখাইতে হবে জীবজন্তুর উপরে কি ব্যবহার দেখাইতে হবে সেই শিক্ষাও আমাদেরকে আল্লাহর নবী দিয়ে গেছেন কথা জোরে বলেন ঠিক কিনা কাজে এত সুখে থাকলে যখন বুঝে গিয়ে তোমাদের মন্দির আমরা পাহারা দেই আর পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এমন ভাবে মিথ্যা প্রচার করতেছে হিন্দুরা বলে এই দেশে থাকতেই পারতেছে না হেরা বলে এখানে দাঁড়াইতে পারতেছে না এত শান্তিতে থাকার পরেও যদি মিথ্যা প্রচার করো তোমাদের দেশ থেকে সাংবাদিক পাঠাও তাদেরকে মুসলমান অত্যাচার করে তাদের সাক্ষাৎকার নাও মিথ্যা আরোপ কইরা এই দেশকে তোমরা কিছু করতে পারবা না এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ জোরে বলেন ঠিক কিনা দোস্ত যেখান থেকে কথাটা শুরু করছিলাম কথাটা এই লম্ব হয়ে যাব সংক্ষেপ কথা হইল এই আল্লাহ নবী রহমতের নবী কথা জোরে বলেন ঠিক কিনা নবীজির লোয়াব মোবারক রহমত নবীজির পসিনা মোবারক রহমত আল্লাহ নবীর লমস মোবারক নবীজি যদি কোনো জায়গায় স্পর্শ করেন সেটাও রহমত কথা বলেন ঠিক কিনা